কারফিউ পরিস্থিতি জানাতে বগুড়া থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, বগুড়ায় কারফিউর পরিস্থিতি কেমন দেখছেন? সাধারণ মানুষ স্বস্তিতে চলাফেরা করতে পারছে কিনা? সাধারণত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সময়টায় কারফিউ বগুড়াতে থাকে না, যে কারণে একেবারেই স্বাভাবিক জীবনযাত্রা। আপনি যদি একটু খেয়াল করেন যে অনেকটাই সকাল এখন, তারপরেও রাস্তায় লোকজন বেরিয়েছে এবং এটি বগুড়া শহরের জলেশ্বরী তলায় একটি খুবই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এবং আবাসিক এলাকা, যে কারণে এইখানে সবসময় মানুষের একটা চলাচল থাকে এবং গভীর রাত পর্যন্ত এখানে মানুষের ব্যস্ততা থেকে ব্যবসা বাণিজ্য চলে। ঠিক তেমন অবস্থা রয়েছে, যদিও এখন পর্যন্ত দোকানপাটগুলো তেমনভাবে খোলেনি, কিন্তু তারপরেও মানুষের স্বাভাবিক যে জীবনযাত্রা সেটির একটি চিত্র আমি দেখতে পাচ্ছি। আর এর পাশাপাশি যেটি সাতমাথা, যেটি শহরের একেবারেই কেন্দ্রস্থল, যেখান থেকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় বেশ কিছু যানবাহন যাওয়া আসা করে কোচ যায়, সেগুলোকেও আমি সকাল থেকে চলতে দেখেছি। অর্থাৎ এই যে একটা তাণ্ডবের ঘটনা ঘটে গেল, তার প্রভাব এখন আর বগুড়া শহরে তেমন নেই বললেই চলে এবং সব মিলিয়ে পরিস্থিতি একেবারেই স্বাভাবিক রয়েছে। আপনি যদি বগুড়ার অন্যান্য বিষয়গুলো ধরে যে এইরকম সময় সাধারণত আমরা কেমন দেখতে পাই অন্যান্য স্বাভাবিক দিনে, এই শনিবারে ঠিক সেরকম অবস্থা বা আমরা একেবারে পুরোপুরি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে অন্তত বগুড়া বা এর আশেপাশের কোনো এলাকাতেই এই তাণ্ডবের কোনো প্রভাব নেই, একেবারে স্বাভাবিক জনজীবন যে যার মতো করে চলছে। আর আমি একটু আগে এই এলাকার বেশ কিছু কোচিং সেন্টারে আমি গিয়েছিলাম, যেসব কোচিং সেন্টারে আমরা দেখতে পেয়েছি যে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী তাদের পড়ালেখার যে নিয়মিত রুটিন সেগুলোর জন্য চলে এসেছে এবং সব কিছুই স্বাভাবিক রয়েছে। আর একটা বিষয় জানিয়ে রাখি যে এই নাশকতার কারণে বগুড়া পৌরসভার বেশ কয়েকজন কাউন্সিল এবং মেয়র এখন অনুপস্থিত, যে কারণে স্বাভাবিক যে কাজকর্ম, মানুষের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো থাকে সেগুলো অনেকটাই ব্যাহত হচ্ছে। সব মিলিয়ে বগুড়ায় এর প্রভাব কোনো কোনো ক্ষেত্রে রয়েছে, কিন্তু স্বাভাবিক জীবনযাত্রা একেবারেই বলা যায় যে অন্যান্য দিনের মতোই রয়েছে। হাসিবুর, আপনি আমাদের সাথেই থাকুন। এবার আমরা যেতে চাই একটু চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী আহসান রিটন। রিটন, আমরা যেমনটি দেখেছি যে সাভার এবং গাজীপুরে পোশাক কারখানাগুলো শুক্র শনিবারে খোলা রাখা হয়েছে। চট্টগ্রামের গার্মেন্টসগুলোর কি পরিস্থিতি এবং বন্দরের কার্যক্রম কেমন চলছে? দেখুন, আপনি জানেন যে আসলে কয়েকদিন তাণ্ডব চালানোর পর আসলে চট্টগ্রামে কারফিউ দেওয়া হচ্ছে সারা দেশের মতো। সেই কারফিউ এখনো পর্যন্ত অব্যাহত আছে। আজকে ভোর 6টা থেকে আজকে রাত 8টা পর্যন্ত চট্টগ্রামে কারফিউ শিথিল এবং আমরা দেখছি যে যখন থেকে চট্টগ্রামে গার্মেন্টস কারখানাগুলো খোলা হয়েছে, যেহেতু তাদের মাঝখানে বেশ কয়েকদিন বন্ধ ছিল সহিংসতার কারণে, সংগত কারণে, তারা শুক্র শনিবারও তাদের যে পোশাক কারখানা সেগুলো খোলা রেখেছেন আমরা দেখেছি। এবং মালিক পক্ষ থেকে কথা বলে আমরা যেটি জেনেছি সেটি হচ্ছে স্বাভাবিক সময় তারা দেখতেন যে আসলে দু একজন কোনো না কোনোভাবে দু একজন শ্রমিক বাদ থাকতেন, অর্থাৎ অনুপস্থিত থাকতেন। কিন্তু গার্মেন্টস যেদিন খোলা হলো এবং তারপর থেকে যেহেতু এখন গাড়ি ঘোড়া চলছে, সঙ্গত কারণে একেবারে শতভাগ শ্রমিকের উপস্থিতি রয়েছে এবং এটি নিয়ে মাঝখানে তাদের আসলে শিপমেন্ট বাতিল হওয়া সহ নানা যে আশঙ্কাগুলো তারা করেছিলেন সেগুলো কেটে গেছে। পূর্বদমে আসলে কাজ চলছে। পাশাপাশি আপনি জানেন যে চট্টগ্রাম বন্দরে যে কার্যক্রম সেটিও এখনো পর্যন্ত চলছে, তবে যেহেতু ইন্টারনেটের একটি সমস্যা রয়ে গেছে সঙ্গত কারণে তাদের কার্যক্রম কিছুটা স্লো, তবে একেবারে বন্ধ হয়ে গেছে এমনটি বলা যাবে না। তাদের ইন্টারনাল যে সমস্ত কার্যক্রম সেগুলো চলছে। আপনি জানেন যে কারফিউ যেদিন থেকে চালু হলো, অর্থাৎ আজকে থেকে 6 দিন আগে চট্টগ্রামে যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি একেবারেই বদলে গেছে। আমরা দেখছি এখন পর্যন্ত এই গত 6 দিনে চট্টগ্রামের কোথাও কোনো রকমের নাশকতা, সংঘাত, সংঘর্ষ এমন কোনো খবর আমরা পাইনি। আমরা এই 6টি দিন দেখেছি নগরবাসী আসলে বেশ শান্তিপূর্ণভাবেই তাদের দিনরাতিপাত করছেন। আমরা দেখেছি কারফিউ শিথিল করা হলেও নগরের বিভিন্ন জায়গায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে নানা যে তল্লাশি চৌকিগুলো বসানো হয়েছে, সেখানে সন্দেহভাজন কাউকে দেখলে তাদের আসলে তল্লাশি করা হচ্ছে এবং সন্দেহজনক কাউকে পেলেই তাদেরকে আসলে আইনের দ্বারগ্রস্ত হতে হচ্ছে। আপনি জানেন যে চট্টগ্রামে গত 6 দিন আগে চট্টগ্রামে এক ধরনের তাণ্ডব গিয়েছিল, সেই তাণ্ডব এখন নেই। সবকিছু মিলিয়ে বলা যায় যে সুন্দর একটি পরিস্থিতি বিরাজ করছে এবং আমরা দেখেছিলাম গতকালকেও কারফিউ শিথিলের একরকম সময়সীমা ছিল, আজকে সেটি সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত করা হয়েছে এবং
এবং এর ফলে পুরো দিনটি আসলে মানুষ তাদের স্বাভাবিক কার্যক্রম করার জন্য পাচ্ছে। আমরা দেখেছি নগরীর প্রতিটি সড়ক মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। মানুষ গত কয়েকদিন ধরে যে হাউতাশ করেছিলেন যানবাহন পাওয়া নিয়ে, গণপরিবহন পাওয়া নিয়ে, সেটি কেটে গেছে। একেবারে নিশ্চিন্তে নির্বিঘ্নে সবাই স্ব স্ব কার্যক্রমে যোগ দিচ্ছেন এবং দিন শেষে তারা আবার তাদের গন্তব্যে ফেরত যাচ্ছেন। এই হচ্ছে চট্টগ্রাম থেকে আমার কাছে কারফিউর 7ম দিনের এখন পর্যন্ত পরিস্থিতি। বগুড়া এবং চট্টগ্রাম থেকে কারফিউ পরিস্থিতি সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।